দায়িত্ব দেশ চালানো না। আপনারা আসছেন সমকালীনের জন্য, সমসময়ের জন্য। আপনারা দেশে একটা সুষ্ঠু নির্বাচন দিবেন, দেশ নির্বাচিত সরকারের অধীনে চলবে, দেশ সুন্দরভাবে চলবে। আপনারা দেশের আইন শৃঙ্খলা কোনো উন্নতি করতে পারেন নাই, দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো কিছু করতে পারেন নাই। সুতরাং আপনাদেরকে আমরা সম্মান করি, সম্মান রেখে সুষ্ঠুভাবে সুন্দর নির্বাচন দিয়ে দেশকে শান্তিতে রাখার ব্যবস্থা করেন। না হয় আপনাদের কিন্তু এই সুনাম অক্ষুণ্ণ থাকবে না, আপনাদের সুনাম নষ্ট হয়ে যাবে। আপনারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে যদি নির্বাচন না দেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। দেশ আজকে বিভিন্ন জায়গায়, শুধু আমাদের চিতমারতে না, সেই মাগুরাতে বিভিন্ন জায়গাতে শিশু দর্শন হচ্ছে, তারপরে লুণ্ঠন হচ্ছে। কিছুদিন আগে রামপুরে বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপায় তার স্বর্ণ টাকা নিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে আজকে অরাজকতার সৃষ্টি হচ্ছে। সেই অরাজকতা আপনারা রোধ করতে পারতেছেন না। কারণ হলো কি, আপনাদের সেই ক্ষমতা মনে হয় নাই। সেই ক্ষমতার জন্য দরকার নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার আপনারা অতি সত্বর আপনাদেরকে অনুরোধ করব, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং এই যে হত্যা, খুন, খুন, নারী শিশু নির্যাতন এইসব বন্ধের জন্য সরকার দরকার। সরকার দেওয়ার জন্য আপনারা অতি সহসায় নির্বাচিত সরকার হাতে। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল আর ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, বহুত পার্থক্য। নিজাম ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, নিজাম ভাই কবরে, নিজাম ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, নিজাম ভাই কবরে, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা। এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আমাদেরকে মাঠে আবার নামায় না। 70 বছর মাঠে নামতে নামতে আমরা কিন্তু পাকা খেলোয়াড় হয়ে গেছি। এখন দেশের মানুষের কথা, দশের মানুষের কথা চিন্তা করে আমরা বদ্ধতা বজায় রেখে শান্তি শৃঙ্খলাভাবে করতেছি। আমাদের নেতা কর্মীরা যেভাবে খুন হচ্ছে, আমরা আর ঘরে বসে থাকবো না। আমার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলছে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। আমার সারা বাংলাদেশে 71টা জেলা আছে, সেই 71টা জেলার সাথে টানের সাথে বাকি সবগুলো জেলা চলে আসবে। সারা বাংলাদেশে আমরা আন্দোলন দেবো। আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারলে আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে, আপনারা অতি সত্তর অতি তাড়াতাড়ি আপনারা নির্বাচনের ব্যবস্থা করবেন। তাহলে আপনাদের ইচ্ছা থাকবে, আপনি নোবেল বিজয়ী হয়েছেন, এইসব নোবেল বিজয় ধরে রাখেন। ওই যে অনুষ্ঠান সূচির মতন নোবেল পাই আবার এটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন না। আপনি অতি সত্তর নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিয়ামান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।